করার কোনো সুযোগ কিন্তু একেবারেই নেই বললে চলে। এরপর আসা যাক ব্যয়ের ব্যাপারে। ব্যয়ের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ফাউন্ডেশন যে কোনো খাতে ব্যয় করবে, বিশেষ করে চ্যারিটিমূলক কাজগুলোতে, তার প্রত্যেকটির হিসেব আমরা আপনাদের কাছে দিয়ে থাকি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, বন্যার সময় আমরা ত্রাণের যে বিশাল কার্যক্রম ছিল, কোনটা আমরা কত টাকা দিয়ে কিনেছি, কোন ব্র্যান্ডের কিনেছি, সেগুলো কিন্তু আমরা জানিয়েছি। এবং খাদ্য সামগ্রীগুলো যেগুলো সেনা কল্যাণ থেকে বা যে সেনার পানি ইত্যাদি টাইপের মালামাল যেগুলো তাদের চ্যানেল থেকে নেওয়া সম্ভব হয়, সেগুলো আমরা সে সমস্ত প্রতিষ্ঠান থেকে নেই। এতে প্রথমত গুণগত মান নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ থাকে না, দ্বিতীয়ত আমরা খুব স্বল্প মূল্যে পাই। আমরা বন্যার সময় আমরা আপনাদেরকে পুরো মূল্য তালিকা দিয়েছিলাম, এই দামে বা এর চেয়ে কমে কেনার আদৌ কোনো সুযোগ আছে কিনা। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু ঘোষণা দিই। আমরা গত বছর প্রায় ৯ শতাধিক মানুষকে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন স্বাবলম্বীকরণ উপকরণ কিনে দিয়েছি। এর মধ্যে রিক্সা, ভ্যান, মুদি মালামাল, জাল, ব্যবসার পণ্য, মিস্ত্রিদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ইত্যাদি কিনে দেওয়া, এগুলো কিন্তু আমরা করেছি। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন, আমাদের ফেসবুক পেজে এখনও আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন যে একটা জেলায় আমরা 40 জন মানুষকে স্বাবলম্বী করেছি। সেই 40 জন মানুষের প্রত্যেককে আমরা নাম এটা এবং তার স্বাবলম্বীকরণ উপকরণ এটা, সে উপকরণের ছবি এবং এটা আমরা কত টাকা দিয়ে কিনেছি সেটার মূল্য, এগুলো লিখে আমরা প্রত্যেকটার ছবি আলাদা আলাদা করে আমরা ফেসবুকে কিন্তু পোস্ট করেছি। কেউ যদি কোনো বেনিফিশিয়ারির তথ্য জানতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের অফিসের সফট কপি, হার্ড কপি 2 রকমের ফাইল, যে ফাইল তার ডিটেইল আছে, এমনকি কারা কারা সাক্ষী ছিলেন এগুলো তিনি গ্রহণ করার ক্ষেত্রে তাদের স্বাক্ষর সহকারে, ডিটেইল সহকারে আমাদের কাছে কিন্তু জমা থাকে। আলহামদুলিল্লাহ, আসন্ন ফাউন্ডেশনের এই সমস্ত হিসাব নিকাশ যদি কেউ